গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের 5 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 5 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। উদ্ধরেদাত্ত নত্তানং নত্তা নম বসা দয়েত আতৈব হত্মোদ্ন বন্ধুরাতৈব রি পুরাতন। উদ্ধরেত মানে উদ্ধার করা, কর্তব্য। আত্ম না মনের দ্বারা, আত্মানম মানে জীবাত্মাকে, ন মানে না, আত্মানম মানে আত্মাকে, অবসাদ এত অধপতিত করা, আত্মা মানে মন, এব মানে অবশ্যই, হি মানে বাস্তবিকই, আত্মন মানে জীবাত্মার, বন্ধু মানে বন্ধু, আত্মা মানে মন, এব মানে অবশ্যই, রিপু মানে শত্রু, আত্মন মানে জীবাত্মার। অনুবাদ: মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থাভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। তাৎপর্য: অবস্থানুসারে আত্মা বলতে দেহ, মন ও আত্মাকে বোঝায়। যোগ পন্থায় বদ্ধ জীবাত্মা ও মনের বিশেষ গুরুত্ব আছে। যেহেতু মনই হচ্ছে যোগাভ্যাসের কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে তিনি বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন। জড় বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন থাকে। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এর জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয়। ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই কথাটিকে জোর দেওয়ার জন্য হি শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এছাড়া অন্য কোনো উপায় নেই। তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে মন এব মনুষ্যানাং কারণং বদ্ধ মোক্ষয় বদ্ধায় বিষয়া সঙ্গ মুক্ত নির্বিষয়ং। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। অমৃতবিন্দু উপনিষদ 2। সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুক্তি লাভ সম্ভব হয়। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 5 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তা অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলতে থাকুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।